পারবো না আমি আজকে বাড়িতে বাইর করে মা আপনি এভাবে ফুলিকে ধাক্কা মেরে ফেলে দিলেন কেন? ফুলি তুই প্রেগনেন্ট? তুই তুই বিয়ে করছিস? না আফামনি, আমার বিয়ে হয় নাই। বিয়ে করিস নাই? তাহলে এই বাচ্চা কার? কোথা থেকে এই জাইরে পেট নিয়ে এসে এই বাড়িতে এসে বলে এই সন্তান নাকি আমাদের বাড়ির সন্তান। ফুলি মা এসব কি বলছে? সত্যি করে বলতো এই বাচ্চা কার? আফামনি গো, আমি একটা মিছা কথা কইতাছি না। এই বাচ্চার বাপ আপনার স্বামী। আমি যখন আপনাকে বাড়িতে কাম করতাম তখন আপনি গর্ভবতী আসছিলেন। আপনি যখন রাতের বেলা ঘুমাই যাইতেন তখন আপনার স্বামী আমার কাছে প্রতিদিন আইতো, আর আইয়া আমার প্রত্যেকদিন লোভ দেয় তো যে আমি নাকি দেখতে অনেক সুন্দর, এইবারের বউ বানাইবো, আপনারে নিয়ে নাকি সে মনে মনে সুখী না। আর আপনি তো গর্ভবতী, আপনি নাকি এখন আপনার স্বামীর শারীরিক সুখ দিতে পারেন না, এর লাগে আমার কাছে আইতো। ফুলি, এই ফুলি। ভাইজান আপনি এত রাইতে এখানে? আরে ভয় পাস কেন? কিছু লাগবো, কিছু খাইবেন বানাই দেবো? আমি কিছু খামো না, তোর কিছু বানাইতে হইব না। আমার যেটা প্রয়োজন এটা তোর কাছে আছে। কি কোন ভাইজান? আমি তো কোনো কিছু নিয়ে ঘুমাই নাই, আমার কাছে আছে মানে? এত ঢং করিস না, সব কিছুই তো বুঝোস, বুঝাও না বুঝার ভান করস। তোর ভাবি অসুস্থ, তোর ভাবিরে না পারি ধরতে, না পারি কোনো কথা কইতে, না পারি নিজে সইতে। এই যে তোর এতদিন ধরে বোঝানোর চেষ্টা করতেছি, তুই বুঝাও না বুঝার ভান কে লেগে করতেছস? থামেন ভাইজান, আপনার আমি আগেও কইছি এখনও কইতাছি, এটা কোনোদিনও সম্ভব না। ভাবি অনেক ভালো মানুষ, খুব ভালো একটা মানুষের আপনি বউ হিসাবে পাইছেন। আপনার ঘরটার সংসারটারে কত সুন্দর গুছাই রাখে। আর আপনার লোক যদি আমার এমন কোনো সম্পর্ক হয়, ভাবি শুনলে মেলা কষ্ট পাইব, আমি ভাবির কষ্ট দিতে পারব না। আর ধর বালা মাইয়া, ওই তুই একটা ফকিনের বাচ্চা। শোন, তুই যদি আমার খুশি করস, তোর যখন যা কিছু লাগবো আমি তোরে দিমু। আমার মন হইতাছে এত বড়। কি কোন ভাইজান? আমি হইলাম এই বাড়ির কামের মাইয়া, আমি আপনার লগে এক লগে খাটে থাকবো মানে? কিন্তু আপনার বউ তো আছে। আর বউ থাকুক, বউরে ভাগাই দিমু, তালাক দিয়ে দিমু, তোরে আমি বিয়ে করবো। কি কোন ভাইজান? আমার মতো একটা কামের মেয়ের আপনি বউ বানাইবেন? শোন, আজকে থেকে তোর কোনো অভাব থাকবো না, পাগলি। কিরে ফুলি, কি করতেছস? এই তো ঘর মুছতেছিলাম। আমার জায়গা দেন যাই। একটু দাঁড়ান, একটা খুশির খবর আছে। কি সুখবর? আমি আপনার সন্তানের মা হতে যাচ্ছি। ভাই চুপ, মানুষ শুনলে সমস্যা। সমস্যা কিসের? এইবারে সন্তান আমার পেটে। আপনি তো কইছেন আপনার বাচ্চা হওয়ার পরে আপনি আপনার বউরে তালাক দিয়া আমারে বিয়ে করবেন, এই বাড়ির বড় বউ আপনি আমারে বানাইবেন, তাহলে সমস্যা কি? গলাটা যখন একদম বাস গলা, কইছি না আস্তে কথা কইতে? আস্তে কথা কো। শোন, তোর আর আমার মধ্যে যা হইছে হইছে, এগুলো সব কিছু ভুলা যা, সব পাস্ট। বেশি কথা কইতে না করছি। তুই তোর এই বাচ্চা নিয়ে হসপিটালে গিয়া অ্যাবর্শন করবি, যত টাকা লাগে আমার কাছ থেকে কালকে নিয়ে যাবি। কি কোন আপনি? এইটা আমার জীবন থাকতো আমি কোনোদিন করুম না। আপনি আমার স্বপ্ন দেখাইছেন যে আপনি আমারে বিয়ে করে এবারের বউ বানাইবেন, আমি তো প্রথম প্রথম আপনার কথা রাজি হইতে চাই নাই। আপনিই তো আমারে লোভ দেখাইছেন বিয়ে করার, তাহলে এখন কেন আপনি আমার বাচ্চা নষ্ট করার কথা কইতেছেন? আপনি যখন আমার লগে শুইছিলেন তখন তো কন নাই যে পেটে বাচ্চা এসে পড়লে আপনি আমারে বিয়ে করবেন না? আপনি প্রত্যেকবার কইছেন যে তুই একটু ধৈর্য ধর, তোরে আমি বিয়ে করবো, তুই একটু ধৈর্য ধর। আর আজকে যখন আমার পেটে বাচ্চা এসে পড়ছে হের লেগে আপনি কইতেছেন আমার বাচ্চা নষ্ট করে লাইতে। আমি বাচ্চা নষ্ট করব না, আমি আপামনিরও এই কথা কই দেবো, আমি খালাম্মারও কমো, ছোট ভাইজানেরও কমো, আমি সবাইরে কই দেবো। হ্যাঁ, বেশি তেরামি কিন্তু করিস না। বেশি তেরামি করলে একদম গাড়ের মধ্যে মারমু। গাড়ের রোগ একটা বাঁকা না, কথা যেটা কমু ওই কথা শুই না মাইনা তারপর চলবি। যা, তোর 6 মাসের লেগে ছুটি দিয়ে দিলাম। আপনার যা মন চাই করেন, আপনি আমারে বিয়ে করবেন কইছেন, আমারে বিয়ে করতে হইব, আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। বেশি গাড় তেরামি করতেছিস না। সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয় এটা কিন্তু আমার জানা আছে। ভালোই ভালোই কইতাছি, এই বাড়ি থেকে চইলা যা। আর যদি তুই আমার কথা না শোনস
তোরে আর তোর পেটের সন্তানরে দুইটারে কিন্তু আমি খুন করতে বাধ্য হম, কথাটা মনে রাখিস। না না, উনি যে গাড়তেরা লোক, যে কোনো মুহূর্তে কোনো একটা অঘটন ঘটাই ফেলতে পারে। আমি এই বাড়ি থেকে এখনই চলে যাবো, তবে হ্যাঁ, এই বাড়িতে আমি আবার ফিরে আসবো। আমার সন্তানের স্বীকৃতির জন্য হইলো, বাপের পরিচয়ের জন্য হইলো, আমি আবার আসবো, আমি আবার আসবো। এইবার বুঝছেন তো আপামনি আমি কোন পরিস্থিতিতে পড়া রাজি হইতে বাধ্য হয়েছি। চুপ, একদম চুপ। নাটক সাজাই নিয়ে আসছিস তাই না? আমি কিছু বুঝি না? আরে তোর নাটক সাজানো কথাগুলো যে আমি বিশ্বাস করব এইটা ভাবলে কি করে? ওই তুই এই বাড়ি থেকে চলে গেছিলি কিসের জন্য সেটা আমি জানি না, তবে আমার ছেলে যে তোকে মেরে ফেলতে চাইছিল ঠিক করছিল, কিন্তু মারে নাই। আমি কিন্তু তোকে মেরে ফেলবো, আমি তোকে ছাড়বো না। যাই বাড়ি থেকে, এক্ষুনি বের হয়ে যা। না না খালাম্মা, আপনি এটা কি কইতাছেন? আপনি আর যাই করেন, আমার সন্তানের কোনো ক্ষতি করেন না খালাম্মা। আমি আপনাকে বাড়িতে কিচ্ছু চাই না, শুধু আমার সন্তানের পিতৃ পরিচয়টা চাই। দরকার হলে আমি আগে যেমন আপনাকে বাড়িতে কাম করে খাইতাম, আমি তেমনি কাম করে খামো। আর আমার দরকার হলে রান্না করে রাখেন, তাও আমার সন্তানের ক্ষতি করেন না খালাম্মা। না, তোর নাটক তো আমার ভালো লাগতেছে না। তুই এখান থেকে যাবি নাকি তোকে ঘাট ধাক্কা দিয়ে আমি বের করে দেব? না, আমি এই সন্তানের স্বীকৃতি ছাড়া এই বাড়ি থেকে যাবো না। বুঝছি, তুই এভাবে যাবি না। তোকে কিভাবে এই বাড়ির থেকে বের করতে হয় আমি ভালো করে জানি। যা, যা, যা। ঘুমায় গেছে, এখন আমাকে আমার কাজে যাইতে হবে। কই গেছিলা? আরে একটু বাহিরের ওয়াশরুমে গেছিলাম। ঘরে ওয়াশরুম থাকতে বাইরের ওয়াশরুমে কিসের জন্য গেছিলা? আরে শরীরটা জানি এখন কেমন শুধু ব্যথা লাগে, মনে হয় শরীরের হাতের পায়ের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। এজন্য ভাবলাম বাহিরে একটু যাই, হাঁটাহাঁটি করি, ওয়াশরুমের কাজটাও সাইরে আসি। এত রাতে যে তুমি বাইরের ওয়াশরুমে যাও, হাঁটাহাঁটি করো, এত রাতে কি বাইরে বের হওয়া উচিত তোমার? আরে তুমি এত টেনশন করো না তো, কিসের এত টেনশন করো তুমি? আমার কিন্তু বাবুর জন্য খুব টেনশন হয়। ঘুমাও তুমি, আজাইরা চিন্তা। একটু হাঁটাহাঁটি করলাম রাতের বেলা, ও কিরে মা, তুই কান্তাছ কেন? ওরা কি আবারও তোরে মারছে? আজকে আমারে মারে নাই, তুই কইছে আবার আর আমার পেটের সন্তান রে একবারে ওরা মাইরে ফেলাইব। মারে, ওরা তোরা মারে ফেলবে। চল আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। বাচ্চা থাকলে তোর সন্তানের স্বীকৃতি একদিন তুই পাবি। আমার সন্তান এই বাড়ির সন্তান, দরকার হইলে আমি এই বাড়িতে না খাইতে পাই মহিলা যাবো, তাও আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না মা। আমার সন্তানের স্বীকৃতি না নিয়ে আমি কোনো হানে যাবো না। মারে, আমি একটা কথা কই তোরে শোন, এখনো দেশে আইন কানুন আছে। এক কাম কর, চল আমরা মেম্বারের কাছে যাই, মেম্বারের কাছে যাইয়া একটা বিচার দিই। হ মা,
চলো যাই মেম্বারের কাছে। আশা করি মেম্বার করে ফিরাইবো না, উচিত বিচারটা উনি করবো। হ্যাঁ, মেম্বার যদি বিচার নাই করে তাইলে আমরা এই বাড়িতে অনশন ডাকুম, না খেয়ে থাকুম, না খাইতে খাইতে আমরা মরে যাবো, দরকার হলে আমাকে লাশ বাইরেইব, তবু আমরা এই বাড়ি ছাড়ুম না। হামা লও যাই মেম্বারের কাছে বিচার দিই। আশা করি মেম্বার আমার ঘরে ফিরাইবো না, উচিত বিচারটা উনি করবো। চলো। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। আপনার কাছে যাইতেছিলাম একটা বিচার নিয়ে। আমার কাছে? কিন্তু আপনাদেরকে তো ঠিক চিনলাম না। আমি হইলাম মাহফুজ গোবারি কামের মাইয়া, ও গোবারিতে কাম করি। আর এইটা হইলো আমার মা। কেন, ওরা কি ঠিক মতো বেতন দেয় না? বেতনের লাগে বিচার দিতে আহি নাই, বিচার দিতে আইছি আমার এই যে পেটে সন্তান আছে, এই সন্তানের পিতৃ পরিচয়ের লেগা। সন্তানের পিতৃ পরিচয়? কেন, এই সন্তানের বাপ নাই? বাবা আছে, বাবা হইলো ওই মাহফুজ। মাহফুজের বউ যখন গর্ভবতী আছিল তখন আমি ওগো বাড়িতে কাম করতাম। মাহফুজ প্রতি রাইতে আমার কাছে আইয়া আমারে বিভিন্নভাবে লোভ দেখাইতো। আমারে কইছে যে বাচ্চা হওয়ার পরে মাহফুজের বউরে তালাক দিয়ে আমারে বিয়া করব, আমার পেটের সন্তানের স্বীকৃতি দিব, পিতৃ পরিচয় দিব, আমারে ওর ঘরের বউ বানায় রাখবো। কিন্তু কিন্তু যখন আমার পেটে সন্তান হয়ে পড়লো, মাহফুজরে আমি এই কথাটা জানাইলাম, তখন মাহফুজ আমার মাইরা ফেলতে চাইছে। আমি খুব কষ্ট করে ওগো বাড়ি থেকে পলাই গেছিলাম, কিন্তু এখন আমার সন্তান ডেলিভারির সময় হয়ে গেছে। এখন যখন আমি আমার সন্তানের পিতৃ পরিচয় লেগে গেছি, তখন মাহফুজের মা আমার মায়ের দর করে বাইর করে দিছে আর কইছে আমি যদি আর ওগো বাড়িতে যাই তাহলে আমার আর আমার সন্তানের কাউরে বাঁচতে দিব না। কি বলো? আমার এলাকায় নারী নির্যাতন? এটা তো মানবতা লঙ্ঘন। আমার এলাকায় এই সমস্ত কাজ হইতে দেওয়া যাবে না। আমি এটার বিচার করব। চলো আমার সাথে, যা বিচার করার আমি করব। আসো। চলো মা, চলো। কি ব্যাপার, তোমরা দুইজন এরকম মন খারাপ করে এখানে বসে আছো কেন? ফুলি আসছে। ফুলি আসছে কেন? ও এতদিন পরে এই বাড়িতে কি করে? সেটা তো আমাদের থেকে ভালো আপনার জানার কথা। কেন আসছে? আমি কিভাবে জানবো? ও যে আমাদের বাড়ি থেকে পলায়ে চলে গেল, এরপর তো ওর সাথে আমাদের কারো কোনো যোগাযোগ নাই। আজকে আবার কেন আসছে? ফুলি আসছে তার বাচ্চার স্বীকৃতি দেওয়ার জন্য। বাচ্চার স্বীকৃতি মানে? কার বাচ্চা? ও কি বিয়ে করছে নাকি? হ্যাঁ মা, বিয়ে করতে হয় নাকি? আর বিয়ে যদি করতো তাহলে বাচ্চা স্বীকৃতির জন্য কি আমাদের বাড়িতে আসতো? আমি এখনো ঠান্ডা মেজাজে কথা বলছি। সত্যি করে বলুন, ফুলির পেটে বাচ্চাটা কি আপনার? ফুলির পেটে আমার বাচ্চা? ফুলির পেটে আমার বাচ্চা কিভাবে যাবে? তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? ফুলির পেটে যদি আপনার বাচ্চাই না হয় তাহলে ফুলির পেটে কার বাচ্চা? আর তাছাড়াও ফুলিকে আপনি ব্ল্যাকমেল করে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। ফুলি আমাকে সবটাই বলেছে। তাই আপনি এখন স্বীকার করুন ফুলির পেটে কার বাচ্চা। আমার চেয়ে বেশি কি একটা কাজের মেয়ে তোমাদের কাছে বড় হয়ে গেল? একটা কাজের মেয়ে কি বললো না বললো সেটার জন্য তোমরা আমার কাছে কৈফিয়ত চাইতেছো? এতদিন তো কৈফিয়ত চাইনি, আজকে কেন ফুলি এসে দাবি করবে যে ওর গর্ভে তোর বাচ্চা? এই জন্যই তো বাধ্য হচ্ছে তোকে জিজ্ঞেস করার জন্য যে বাচ্চাটা কার। মা শোনো, আমার কাছে কি মনে হয় জানো? ওরা তো হইতেছে ফকিন্নির বাচ্চা, ছোট লোক, ওদের তো কোনো মান ইজ্জত নাই। ওরা একটা নাটক সাজায় আসছে আমাদের বাড়িতে, যদি আমরা ওদেরকে কিছু টাকা পয়সা দেই সেই জন্য। দেখো, একটা মেয়ে কখনো তার গর্ভের সন্তান নিয়ে মিথ্যে কথা বলতে পারে না। তাই এখনো সাফ সাফ জিজ্ঞেস করতেছে, ওর গর্ভের সন্তানটা কি তোমার?
একটা কাজের মেয়ে একটা জাল নোট নিয়ে আসলো আর তোমরা ওইটা বিশ্বাস করলা। ওরে আমি গাটটা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিমু। মাহফুজ, ওই মাহফুজের মা, একটু বাইরে আসো। কে কে ডাকে? ও কাকা, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। মাহফুজ, আমি এসব কি শুনছি? কি শুনছেন কাকা? এই মেয়েটার গর্বে নাকি তোমার সন্তান? চাচা, আপনি এটা কি কইতাছেন? আমার ঘরের মধ্যে বউ বাচ্চা আছে, আমি একটা সম্মানীয় ব্যক্তি, আমি কি চাইলে আরেকটা মেয়েরে প্রেগনেন্ট করতে পারি? এই মেয়েটা হইতাছে একটা মিথ্যাবাদী, প্রতারক। ও 1 বছর আগে আমাদের বাড়ি থেকে চলে গেছে না বইলা, 1 বছর পর কই থেকে আসছে পেট বাজায়া, এখন আমারে দিতেছে দায়বার, আমারে করে ব্ল্যাকমেল। আমার ঘরে বাহিরে কোনো জায়গায় শান্তি নাই, আমি থাকতে পারি না, আমার পুরাটা বাড়ির মধ্যে আগুন জ্বলতেছে চাচা। চুপ করো। একটা মেয়ে এমনি এমনি তো বলবে না যে মাহফুজের সন্তান আমার পেটে। এই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক, সত্যি করে বলো। মেম্বার সাহেব, আপনি শুনলেন না আমার ছেলে কি বলল? আরে এই মেয়ে তো 1 বছর আগে আমাদের বাসা থেকে পালিয়ে গেছে, তাহলে 1 বছর পরে যদি সে এসে বলে সে মাহফুজের সন্তানের মা হতে চলেছে, তাহলে এটা কি করে সম্ভব বলেন তো দেখি? এই ভাবি, আপনি চুপ করেন। বৌমা, তুমি কও তো, এই মেয়েটা কতদিন আগে তোমাদের বাড়ি থেকে গেছে? চাচা, আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের নামে মিথ্যে কথা বলতে পারবো না। এই মেয়েটা আমাদের বাসা থেকে চলে গিয়েছে 5-6 মাস হয়েছে। 5-6 মাস আগে তোমাদের বাড়ি থেকে এই মেয়েটা গেছে না? আর তুমি বলতেছো 1 বছর আগে এই মেয়েটা তোমাদের বাড়ি থেকে চলে গেছে। সত্য কইটা বলো, এই মেয়ের গর্ভে যে সন্তান, এটা কার? সব কিছু যেহেতু জানাজানি হয়ে গেছে, সবাই যেহেতু সব কিছু জাইনা ফেলছে, এখন আর লুকোচুরির কিছু নাই। শয়তানের প্রতারণায় পইরা ভুল আমি একটা কইরা ফেলছি। ওর গর্ভে যে সন্তান আছে ওটার বাবা আমি। ভাবি, সত্যটা এখন জানলেন তো? মাহফুজের সন্তান যখন এই মেয়েটার গর্ভে, আজকের মধ্যে মাহফুজকে এই মেয়েটাকে বিয়ে করাই দেবেন। মেম্বার সাহেব, এটা কি করে সম্ভব? একটা কাজের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব, এটা আপনি ভাবলেন কি করে? এইটা কখনোই সম্ভব না। মাহফুজের সাথে যদি এই মেয়েটার বিয়ে না দেন, তাহলে তো আপনার আরেকটা পোলা আছে, ওই ছোটোবেলার সাথে বিয়ে দিয়ে দিন। এটা আপনি কেমন কথা বলছেন মেম্বার সাহেব? আমার ছোট পোলার সাথে কেন আমি এই ফকিন্নির বাচ্চার বিয়ে দিব? এটা কখনোই সম্ভব না। শোনেন ভাবি, আপনাদের বাড়ির সম্মান আপনারাই রক্ষা করেন। আজকের মধ্যে ছোটোবেলার সাথে এই মেয়েটার বিয়ে দিয়ে দিন। আমি এখন চলে যাচ্ছি। যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই মাহফুজ, আমি যাওয়ার পরে যদি ওদের গায়ে একটা ফুলের টোকাও পড়ে, তাহলে কিন্তু তোমাদেরকে আমি জেলের ভাত খাওয়াবো। আর কিছু পাইলি না, মানবাধিকারের লোক পাইছস। এই ঘরে আয়। আরে ফুলি, তুই তুই কখন আইলি? সেই যে পলায় গেলি, তারপর তোর কোনো খবরই পাইলাম না। আচ্ছা, তোর পেট উঁচা কেন? তুই কি গর্ভবতী? হ ভাই, আমি গর্ভবতী। গর্ভবতী? তুই বিয়ে করলি কবে? আমাদের বিয়েতে দাওয়াত দিতিস, আমরা বিয়ের দাওয়াত খেতে যেতাম। আমি তো বিয়ে করি নাই ভাই। বিয়ে করিস নাই? তাহলে পেটে বাচ্চা আসলো কিভাবে? আপনার ভাই দিচ্ছে। হোয়াট? আমার ভাইয়ের বাচ্চা মানে? আপনার ভাইয়ের বউ যখন গর্ভবতী ছিল, তখন আপনার ভাই আমার সাথে গোপনে গোপনে শারীরিক সম্পর্ক করছে। এখন যখন আমার ডেলিভারির সময় আসছে, এখন আমার বাচ্চার তো পিতৃ পরিচয় লাগবো ভাই। জন্মের পরে মানুষ কব এটা জারদ সন্তান, সেইটা আমি শুনতে পারুম না ভাই। এর লেগে আপনার ঘর বাড়িতে আইছি, আমার সন্তানের পিতৃ পরিচয় লেগা। ভাইজান, ভাইজান, মা, ভাইয়া কোথায়? ভাইয়াকে একটু রাখো তো। মাহফুজ, মাহফুজ, ভাইয়া
তোমার নামে এসব কি শুনছি? বাইরে দেখলাম ফুলি বসে আছে, আর তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি শিক্ষিত হয়ে এসব কি করেছো? ফুলি এসব কি বলছে? কি হলো, তুমি কথা বলছো না কেন? তোমার ভাই কি বলবে? তার কি বলার মুখ আছে? যা বলার আমি বলছি। ফুলির গর্ভে তোমার ভাইয়ের সন্তান। ভাইয়ের সন্তান মানে? এটা কিভাবে সম্ভব? সবই সম্ভব যদি একজন মানুষের চরিত্র ঠিক না থাকে। আমি যখন গর্ভবতী ছিলাম, তোমার ভাই আমাকে রেখে দিনের পর দিন, রাতের পর রাত ফুলির সাথে সময় কাটিয়েছে, আর তারই ফলস্বরূপ ফুলি আজকে গর্ভবতী। ফুলি আসছে বাচ্চার স্বীকৃতি নিতে। ভাইয়া, তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে একটা কাজের মেয়ের এভাবে সর্বনাশ করতে পারলে? ভাইরে, আমি শয়তানের ধোকায় পড়ে অনেক বড় একটা ভুল করে ফেলছি। মানুষ মাত্রই তো ভুল, তাই না? এখন আমি যে বিপদে পড়ছি, এই বিপদ থেকে একমাত্র তুই আমাকে পারিস রক্ষা করতে। আমি আমি কিভাবে তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করব? মেম্বার চাচা আসছিল, আইসা আমাকে আলটিমেটাম দিয়ে গেছে, যেভাবে হোক ওই মেয়েকে আমার বিয়ে করতে হবে। আরেকটা শর্তও দিছে, যদি আমি বিয়ে না করি তাহলে তোর বিয়ে করতে হবে। এখন তুই একমাত্র পারস আমাদের পুরো পরিবারের মান সম্মানটা বাঁচাইতে। আর আমি যদি বিয়ে করি তাইলে আমার শ্বশুর বাড়ি থেকে হয়তো আমার বাঁচতে দিব না। বাসার দেখ, তোর ভাই যে কাজটা করছে খুবই খারাপ করছে। আর মেম্বার এসে যেভাবে হুমকি দিয়ে গেছে না, ওই মেয়েকে যদি এই বাড়ির বউ না করি তাহলে আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আর দ্বিতীয়ত কথা, তুই তো তোর ভাবির ফ্যামিলি সম্পর্কে ভালো মতোই জানিস। তার ভাই চাচা টাচা সবই তো বড় বড় নেতা। এখন এই পর্যায়ে যদি ও ফুলিকে বিয়ে করে তাহলে তো ওর অবস্থা খারাপ হবে। দেখা যাচ্ছে ওকে উঠে নিয়ে যে মেরে ফেলবে। তুই কি চাস যে তোর ভাই মারা যাক? একবার তোর ভাবির কথা ভাব, আমার কথা ভাব, এই ফ্যামিলির সম্মানের কথা ভাব। দেখ বাবা, তুই অমত করিস না। আমি বলি কি, তুই না হয় ফুলিকে বিয়ে কর। মা, তুমিও পাগল হয়ে গেছো? আমি ওই মেয়েকে বিয়ে করব? একটা কাজের মেয়ে, আমাদের বাসার কাজের মেয়েকে যদি আমি বিয়ে করি তাহলে আমার মান সম্মান থাকবে? আমার বন্ধু বান্ধব কি বলবে যে আমি আমার বাসার কাজের মেয়েকে বিয়ে করছি, তাও আবার তার পেটে বাচ্চা, আমি বাচ্চা সহ বিয়ে করছি? অসম্ভব মা, এটা আমি কখনোই করতে পারবো না। তার থেকে তুমি একটা কাজ করো, মেম্বার যেহেতু আসছে, মেম্বারকে কিছু টাকা পয়সা দিয়ে ম্যানেজ করো, সাথে ফুলিকেও কিছু টাকা দিয়ে ম্যানেজ করো, দেখো পারো কিনা। মা, ছোট কিন্তু একদম খারাপ কথা বলে নাই, ও কিন্তু একটা যুক্তিসঙ্গত কথা বলছে। তুমি যদি আমাকে লাখ 10 টাকা দাও, সেটা আমি মেম্বারকে প্রপোজ করে দেখি, সে যদি নেয়, আমাদের ঝামেলাটা যদি ভাঙে, তাহলে সাপও মরলো লাঠিও ভাঙলো না। বিষয়টা ভালো হয় না? হ্যাঁ ভাইয়া, তুমি একদম ঠিক বলেছো। তুমি এক্ষুনি মেম্বারের কাছে যাও, তুমি যে করে হোক মেম্বারের হাত পায়ে ধরে মেম্বারকে ম্যানেজ করো, যাও। ঠিক আছে মা, আমি দেখি মেম্বার চাচাকে ম্যানেজ করা যায় কিনা, উনি কি বলে। ঠিক আছে, আমিও দেখছি ওই ফকিনের বাচ্চাকে কিভাবে এই বাড়ির থেকে বের করা যায়। এই ফকিন্নির বাচ্চা, এই বাড়ির বউ হওয়ার তো খুব স্বাদ, তো স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি। যা, রান্নাঘরে থালা বাসন হাঁড়ি পাতিল সব রাখা আছে, পরিষ্কার কর। আপা, আমার মেয়ে তো অসুস্থ, দেখতেছেন তো, ডেলিভারির সময় হয়ে গেছে, ওরে দিয়ে এত কাম করে না আপা। ও, এখন আপনার মেয়ে অসুস্থ, ডেলিভারি হওয়া হওয়া ভাব, এত কিছু বুঝে আপনার মেয়ে, আর আপনি বুঝেন যখন আমার ছেলের সাথে বেডে শুয়েছিল তখন বুঝে নাই যে এই বাড়ির বউ হতে গেলে কাজকর্ম করেই খেতে হবে, নতুবা এই বাড়ির বউ হওয়া চলবে না, সেটা আপনার মেয়ে বুঝে নাই? ঠিক আছে, আমি সব কাম কইরা দেবো। তুই না এই বাড়ির বউ হবি, কিন্তু তোর মাকে এই বাড়ির বউ হবে? এই বুড়ো বিটিটাকে এখনো খেদাস না কেন? যা, তাড়িয়ে দে বলছি। মা, এইবারে সবাই যেহেতু মোটামুটি মাইনা নিছে আমারে, তুমি এক কাম করো, এখান থেকে তুমি চলে যাও। আমি চলে গেলে
ওরা তো তোরে মাইরে ফেলবো মা। আমারে মাইরা ফেলাইলে তুমি তো আছো মা, তুমি আই আমার লাশটা নিয়ে যাইও। আর দেখবা আমারে আমার সন্তানরে যারা খুন করবো তারা একটাও যেন ফাঁসির দড়ি থেকে বাঁচতে না পারে মা, এটা তুমি দেখবা। এখন তুমি চলে যাও আর নিজের প্রতি খেয়াল রেখো মা। আচ্ছা মা। ওই কার্ডটা হয়ে গেছে, এটা চেয়ারম্যান সাহেব সই করে দিলেই আইসা যাব, তোমার দিয়ে দিব। একটু ভালোভাবে দেখেন, মহিলারা কিন্তু অনেক আচ্ছা ঠিক আছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা আমি আপনার কাছে যাইতেছিলাম। আমার কাছে কেন? কাকা কি একটা সিদ্ধান্ত দিয়ে আইলেন, এটা তো বাড়ির কেউ মানতেছে না। আমার ছোট ভাইটা শিক্ষিত একটা পোলা, বাড়িতে আসছে, ওরা অনেক রিকোয়েস্ট করছে, ও কোনোভাবে মাইনা নিতেছে না। শিক্ষিত পোলা পাইন তো এখনো বিয়েও করাই নেই। একটা কথা কইলে কি খালি মাইনা নিব? কাকা দেখেন না এটার অন্য কোনোভাবে সলিউশন কইরা দেওয়া যায় কিনা। শোনো মাহফুজ, তোমার ভাই যেহেতু রাজি হইতেছে না, তাহলে বিয়েটা তুমিই করো। আকাম যেহেতু করছো, বিয়ে তো তোমারই করতে হবে। মানুষ দুই বিয়া করে না, কত মানুষ দুই বিয়া করে সংসার করতেছে। কাকা আপনারা যে কেমনে বুঝাই, আমার শ্বশুর বাড়ির পরিবারটা হইতেছে একটা মুঙ্গইর পরিবার। কথায় কথায় তারা মুঙ্গইর চালায়। তারা যদি জানে আমি এই কাজ করছি, আমার পিঠে ছালা বাইন দাও, আমি বাঁচতে পারবো না। আমারে টুকরা টুকরা কইরা কাঙ্গে ভাসায় দিব। কাকা শুনেন, আমি আপনার একটা কথা কই, আপনি মেম্বারি কইরা কয় টাকা কামান? 7,500 টাকা ভাতা পান, আর সাইড সুইট বাইরে ওই যে বাতার কাটকোট বাইরে কিছু টাকা হয়তো বা কামাইতে পারেন। তুমি কি আমাকে গমচুর মেম্বার ভাবতেছ? আরে মিয়া, মাসে 2 দিন মাংস খাওয়ার চিন্তা করতে পারি না, সারা মাস আমি সবজি দিয়ে ভাত খাই, শুধু সততার কারণে। বাজান আপনি আমার ভুল বুঝেন না, আমি আপনার ভালো চাই। আমি আপনার একটা সুযোগ দিতে চাই। টাকা 5 লাখ 5 লাখ 10 লাখ আপনার হাতে উঠিয়ে দিতেছি, আপনি কারে কত দিবেন এটা আপনার বুঝ। কিন্তু কাকা এই আপদ আমার বাড়ি থেকে বিদায় করেন, আমি আর নিতে পারতাছি না বাজান। মাহফুজ, তুমি আমার ঘুষ দেওয়ার চিন্তা করতেছ? তুমি জানো এই ঘুষ দেওয়ার অপরাধে তোমার আমি পুলিশে দিতে পারি। কাকা আপনি অন্যদিকে নিয়েন না, আপনিও বাঁচেন আমিও বাঁচি, ওই মাইয়াটাও বিদায় হোক। রথও দেখলাম, কলাও বিক্রি করলাম, সার্কাসও দেখলাম, সব কিছু মিলে একটা প্যাকেজ করে দেন কাকা আমারে। মাহফুজ, আমি তোমারে যেই রায় দিছি ওই রায়ের থেকে এক চুল আমি নড়বো না। রাইতে রেডি থাকো, আমি কাজে নিয়ে আসতেছি। আসো ফারুক। কাকা গ্রাম বাংলায় একটা কথা আছে, কাম করে হাসে ডিম খায় দারোগায়, ওই রকম হয়েছে অবস্থা। ভুল করছি আমি, আর মাসুল দিব আমার ছোট ভাই, এটা হয়। বিয়া মনে হয় শেষ পর্যন্ত আমারই করতে হইব। কি যে করি। কি ব্যাপার ফুলি, তুই এসব কাজ করছিস কেন? খালাম্মা কইছে হাড়ি পাতিল আর থাল বাসনগুলা মাইজা রাখতে, হেল লেগে এগুলা পরিষ্কার করতে আইছি ছোট ভাইজান। এই তোর শরীরের অবস্থা দেখছো? হ্যাঁ, এই অবস্থায় তোর কোনো কাজ করতে হবে না, যা ভিতরে যা। না ছোট ভাইজান, খালাম্মাই যদি জানতে পারে আমারে খুব মারবো। কাট, ওটা থামাও। মা তোকে এসব কাজ করতে বলেছে? তুই তো শরীরের অবস্থা দেখেছিস। শোন, তোকে কোনো কাজ করতে হবে না, তুই ভেতরে যা। না ছোট ভাইজান, খালাম্মাই যদি জানতে পারে আমারে খুব মারবো। মা তোকে মারবে? দাঁড়া আমি দেখতেছি। ভাবি, ভাবি, ভাবি এদিকে এসো। কি হয়েছে? কি ব্যাপার ভাবি, ফুলি যে এখানে এসব কাজ করছে এই শরীর নিয়ে, তুমি কি এটা খেয়াল করনি? না আমি খেয়াল করিনি। মা মনে হয় ওকে কাজ করতে বলেছে, তাই কাজ করছে। মাকে কাজ করতে বলেছে, তুমি কোথায় ছিলে? আমি ভিতরেই ছিলাম। ভাবি এখানে তো আমি ফুলির কোনো দোষ দেখি না। হ্যাঁ আমি মানছি যে দোষ আমার ভাই করেছে। ফুলি অসহায় একটা মানুষ, ফুলি পেটের দায়ে আমাদের বাসায় কাজ করতো, আরও সরলতার সুযোগ নিয়ে ভাইয়া অপরাধ করেছে। এখানে ফুলির তো কোনো অপরাধ নেই। আর একটা কথা ভাবি, ফুলির যতদিন ডেলিভারি না হবে
ফুলি যেন কোনো প্রকার কাজ না করে, এটা তুমি দেখবে। আর যদি মা ওকে কোনো প্রকার কাজে বলে তাহলে তুমি আমাকে বলবে, আমি দেখব, আমি এর বিচার করব। যাও, ফুলিকে নিয়ে ঘরে যাও। বাইরে আমি তোর পা দুইটাতে ধরি, তুই আমার কথাটা শুন, আমার কথাটা রাখ। আমার আর কোনো উপায় নাই। আমার শ্বশুর বাড়ি যদি শুনে আমি এই কাজ করছি, আমারে বাগায় দিয়া লাইব, আমার একদম জীবনে মাইরা ফেলাইব। তুই কি চাস এই অল্প বয়সে তোর বড় ভাইটা মারা যাক, আমার সংসারটা নষ্ট হোক? যদি এটা না চাস, আমার দিকে একটু ফিরা তাকায়া হইলেও আমার এই ভুলের সমাধানটা তুই কইরা দে ভাই, নাইলে আমার জীবন, আমার সংসার, আমার পরিবার সব কিছু নষ্ট হয়ে যাব। আচ্ছা, মেম্বার কি বললো? আমি মেম্বারের কাছে গেছিলাম, গিয়া তারে 10 লক্ষ টাকাও সাচ্ছি, কোনো কাজ হইতেছে না। সে বলতেছে আমাদের 2 ভাইয়ের 1 ভাই নাকি বিয়ে করতেই হইব, আজকে রাতে নাকি সে কাজে নিয়ে আসবো। আমি অন কি করবো, আমি কিছুই বুঝতেছি না। আমার সংসারটাও টিকবো না, আর আমি বাইচাও থাকবো না, আমি মইরা যাবো রে ভাই। শোনো, সমস্যা যেহেতু একটা হয়েছে, এর একটা সমাধান তো করতে হবে। তুমি কোনো চিন্তা করো না, তুমি বাসায় যাও। একটু ভাইবা দেখিস। ঠিক আছে, যাও। আর শোনো আমার কথাটা, ছাড়ো। চলে গেলে কি এটার কোনো সলিউশন হইব? আমার একটু সুযোগ দাও, দেখি আমি কি করা যায়। একটাবার কি আমার বাচ্চার কথা চিন্তা করছিলা? আমার কথা চিন্তা করছিলা? তোমার মনে যেটা আমার জন্য আর আমার বাচ্চার জন্য কোনো দয়া মেরা ছিল না, তাই তোমার কাছে আমি থাকতে চাই না। আমাকে যেতে দে বলে দিচ্ছি। আরে বাবা, মানুষ ভুল কিভাবে করে? শয়তানের প্রতারণায় পড়ে করে। আমি তো শয়তানের প্রতারণায় পড়ে একটা ভুল করে ফেলছি। এখন এটার সলিউশন কিভাবে করা যায় সেটার চিন্তা না করে তুমি চলে যেতেছো, এটা একটা সলিউশন হইলো? তুমি ভুল করছো? তুমি কোনো কিছু ভুল করো নাই, তুমি ইচ্ছা করে এগুলো করছো, আমার সাথে সম্পর্কটা নষ্ট করছো। আমি সব কিছু দিন সহ্য করছি শুধুমাত্র আমার বাচ্চার দিকে তাকায়া। এখন তোমার বাচ্চা আমি তোমার কাছে রেখে যেতেছি, আমি এই বাচ্চাকে নিব না। আরে শোনো, মা মা একটু আসো তো। বউ বউ আমার কথাটা তুমি একটা আবার শোনো, তুমি যাও না, আমার কথাটা শোনো। আর ছাড়ো। প্রয়োজনে আমি এই চাকরানির এই বাড়ি থেকে বের করে দিমু, তবে তুমি এই বাড়িতে থাকো, তুমি যাও না। কাকে বের করে দিতে চাইছো? একটা অসহায় মেয়েকে কাকে বের করে দিতে চাইছো? যে কিনা তোমার সন্তানের মা, কাকে বের করে দিতে যাচ্ছ? আমি তোমারে বিশ্বাস করছিলাম, ভালোবাসা তোমারে বিয়ে করছিলাম, কিন্তু আমি কোনোদিন আশা করি নাই যে আমি গর্ভবতী থাকা অবস্থায় তুমি অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করবা। তুমি তো এখন আমারে ভালোবাসো না। তুমি যদি আমারে ভালোই বাসতা তাহলে আমারে গর্ভবতী রাইখা অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করতে পারতা না। তুমি তো তোমার চাহিদা মেটানোর জন্য ওকে ইউজ করছো। ও তো তোমার ফাঁদে পইরা তোমার কাছে আত্মসমর্পণ করছে। আর এখন যখন তোমার বাচ্চার স্বীকৃতি চাইতেছে, তখন তুমি সেই বাচ্চাকে অস্বীকার করতেছো। এই বাচ্চা কি দোষ করছে? আমি তো এই বাচ্চার কোনো দোষ দেখি না। এই বাচ্চা তো তার বাবার স্বীকৃতি পাওয়ার অধিকার আছে, তাহলে আমি কেন এই বাচ্চার বাবার স্বীকৃতি থেকে আমি দূরে সরাবো? যখন আমি তোমার সন্তানের মা হওয়ার জন্য গর্ভবতী ছিলাম, তোমার সন্তান যখন আমার পেটে ছিল, তখন তুমি আমাকে দিনের পর দিন রাতের পর রাত ঠকিয়েছো। আমি সব কিছুই বুঝতে পারতাম, শুধুমাত্র আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আর আমার সন্তানের কথা চিন্তা করে আমি কাউকে কিচ্ছু বলিনি, সব কিছু গোপন রেখেছিলাম। ভেবেছিলাম তুমি একটা সময় ভালো হয়ে যাবে। আজকে এই অসহায় মেয়েটাকে তুমি অস্বীকার করছো। তুমি যে ভবিষ্যতে অন্য মেয়েদের সাথে সম্পর্ক করবে না,
অন্য মেয়ের দেহের প্রতি লোভ দেখাবে না, তার কোনো গ্যারান্টি নেই। আমি এখন চলে যাব, কারণ আমি চাই এই বাচ্চা তার বাবার স্বীকৃতি পাক, আর এই মেয়েটাও ভালো থাকুক। চলে যাচ্ছি, আমাকে আটকাবে না। বাবার বাড়িতে গিয়ে আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। দাঁড়ান আপা, কই যাইতেছেন আপনি? আমার মতো একটা কাজের মাইয়ের সম্মানের লাইগা আপনি আপনার এতদিনের সাজানো সংসার, স্বামী, সন্তান সবারই ছেড়ে চলে যেতেছেন? না আপা, আমি পয়সা থাকতে এটা কোনোদিনও হইতে দেব না। আরে আমি তো কামের মাইয়া, মানুষের বাড়িতে বাড়িতে কাম করে বেড়াই, ছোটবেলা থেকে লাঠি উষ্টা খেয়ে বড় হয়েছি। আমার পেটে যে সন্তান আছে হইতে পারে সে এই পরিবারের বড় ছেলের সন্তান, কিন্তু বিশ্বাস করেন আজকে আপনি আমার জন্য যে স্যাক্রিফাইসটা করতেছেন তাতে আমার চলবে, আর বেশি কিছু আমার লাগবে না পা। আমি আপনাকে কথা দিতেছি, আমার সন্তানের পিতৃ পরিচয় লাগবো না, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। আরে আমাদের মতো গ্রামের মাইয়া গরু পোলাপান রাস্তাঘাটে লাতুসটা খেয়ে বড় হইতে পারে, ওগুলো না মানুষ বলবো ওই দেখ যাইতেছে জারদ সন্তান। আমি যেমন ছোটবেলা থেকে লাতুসটা খেয়ে বড় হয়েছি, আমার বাচ্চা লাতুসটা খেয়ে বড় হইব। আমার না গায়ে লাগবো না, কারণ আসলে তো সত্যি আমার পেটে এটা জারদ সন্তান। কিন্তু আপনি চলে গেলে আপনার পোলাটা তো মা থেকে মা পাইবো না, বাপ থেকে বাপ পাইবো না, কারোর ভালোবাসাই পাইবো না। আমার পোলাপানের মতো আপনার ছেলেটাও তো রাস্তাঘাটে লাথি উষ্টা খায় মানুষ হইব। তখন যখন ওরে বকা দিয়ে মানুষ টোকাই পোলাপান বলবো, তখন ওইটা সহ্য করার মতো না পা। কারণ আমরা গরিব, আপনারা হইলেন জমিদার মানুষ। আমার পাপে, আমার লোভে আমার এই সন্তান আমার গর্ভে আসছে, আমার পাপের শাস্তি আমাকে পাইতে দেন আপা। এই সমাজ জানো আমাদের মতো গরিব কাজের মায়াদের সর্বনাশ করার জন্য, সমাজের জারদ সন্তান জন্ম দেওয়ার জন্য এরকম বড় লোক মুখোশধারীরা দায়ী। তাদের কারণে তাদের লোভ লালসার শিকার হয়ে আমরা, আর সেই লোভ লালসার ফসল হিসেবে আসে জারদ সন্তানগুলা। সমাজের এটা শিক্ষা পাওয়ার দরকার আছে আপা। আমি আপনারা কথা দিতেছি, আমার এই সন্তানকে আমি কোনোদিনও বলবো না যে ওর বাবা কে, ওর বংশ কি, ওর পরিবার কে। আমি আমার পরিচয় ওরে মানুষ করার চেষ্টা করব। আর আজ এই মুহূর্তের পরে আমি আর কোনোদিন আপনার গোবারের ধারে কাছে আসবো না আপা। আমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবো, তাও আপনি আপনার স্বামী সন্তান সংসার নিয়ে ভালো থাকেন আপা। আমি এখনই চলে যেতেছি বাড়ি সাইডা। দাঁড়া বলি, তুই কোথাও যাবি না, তুই এই বাড়িতেই থাকবি। হ্যাঁ, অপরাধটা করেছে আমার ভাই, আমার ভাইয়ের সন্তান তোর গর্ভে। এটা শুধুমাত্র আমার ভাইয়ের সন্তান না, আমার সন্তান, এ বাড়ির সন্তান। আমার ভাইয়ের পাপের শাস্তি আমি আমার নিজের ঘাড়ে তুলে নেব। তোকে আমি বিয়ে করব। আপনি এসব কি কইতেছেন ছোট ভাইজান? এটা হইতে পারে না। আমার মতো একটা কামের মেয়ের লেগা আপনার জীবনটা এইভাবে নষ্ট করেন না। আমি আমার জীবন আমার সন্তানের নিয়ে কোনোভাবে কাটাই দেবো ছোট ভাইজান। আমি আসলাম। আর একটা কথা বলবি না ফুলি, তোর গর্ভে আমাদের সন্তান, আমার ভাইয়ের সন্তান মানে আমার সন্তান। আর আমার সন্তানকে কখনো আমি জারজ পরিচয়ে বড় হতে দেব না। আমার সন্তান আমাদের বাড়িতেই থাকবে। আর আমার ভাই একটা খারাপ মানুষ, সেটা আমি বাইরে নাই জানতে দিলাম, তবু আমি এই সন্তানকে বাইরে যেতে দেব না। আমি আমার সন্তানকে আমার পরিচয় বড় করব, তোকে আমি বিয়ে করব, আর তোর সন্তানকে আমি আমার পরিচয় দিব। ওর পিতা আমি। মা, আজকে চাচা কাজী নিয়ে আসবে রাতে, আমি ফুলিকে বিয়ে করব, তুমি বিয়ের ব্যবস্থা করো।